মঙ্গল গ্রহে 10 লক্ষ মানুষকে পাঠানোর লক্ষ্য। চমকে দেওয়ার মতো ঘোষণা মার্কসের। আসবো এ বিষয়ে বিস্তারিত তথ্যে। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, সাথে অবশ্যই ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার। মঙ্গল গ্রহে যে তিনি দ্রুত মানুষ পাঠাতে চান তা আগেই জানিয়েছিলেন স্পেসএক্স কর্ণধার ইলন মাস্ক। মার্কিন ধনকুবের মার্কস এটাও দাবি করেছিলেন যে একটা সময় আসতে চলেছে যখন দুটি দেশের মধ্যে বিমানে যাতায়াতের মতো মঙ্গল গ্রহে মানুষ যাতায়াত করবে। এবার তিনি এমন এক ঘোষণা করলেন যা গোটা দুনিয়াকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিতে পারে। মার্কস তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন 2026 সালের শেষের দিকেই মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেবে তার সংস্থার তৈরি স্টারশিপ রকেট। 397 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এই অতি শক্তিশালী যান মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেবে এক রোবটকে সঙ্গে নিয়ে। তারই সংস্থা টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাস সেই যাত্রার সঙ্গী হবে। যদি দেখা যায় এই মঙ্গল যাত্রা পরিকল্পনা মতো সম্পূর্ণ হলো, মঙ্গলে পৌঁছে অপটিমাস মানুষ পাঠানোর সবুজ সংকেত দিল, তাহলে 2029 সালেই লাল গ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হবে। খুব বেশি দেরি হলে 2031 সালে মঙ্গলে মানুষের পা পড়বে। মার্কস এটাও দাবি করেন যে পৃথিবী থেকে পাঠানো সাহায্য ছাড়াই মঙ্গলে একসময় একটি সভ্যতা গড়ে উঠবে। কমপক্ষে 10 লক্ষ মানুষকে লাল গ্রহে বসবাসের জন্য পাঠাতে চান মার্কস। পৃথিবী ছাড়াও অন্য গ্রহে মানুষের স্থায়ীভাবে থাকার বন্দোবস্তের জন্য প্রচেষ্টা আগেই শুরু হয়েছে, তবে 2031 সালে সেখানে মানুষের পা পড়বে এটা ভাবনার অতীত সাধারণ মানুষের কাছে। যেখানে চাঁদে মানুষ পাঠানোর আগামী মিশন নিয়ে নাসাও আরও নিশ্চিত হতে চাইছে, সেখানে মঙ্গলে 2031 সালের মধ্যে মানুষের পা পড়াটা বেশ চমকপ্রদ সকলের কাছে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।